অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের কারণে গত কদিন হাসপাতালে কেটেছে প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘ মোল্লার বসুর। কিন্তু ডাকসুর নির্বাচনী প্রচারের শেষ দিনে অসুস্থ শরীর নিয়েই ছুটে এলেন ক্যাম্পাসে। বন্ধুর ক্যান্টিনের সামনে হুইল চেয়ারে বসেই সংবাদ সম্মেলন করলেন মেঘ মোল্লার। আহ্বান জানালেন ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী ভোট কেন্দ্রে এসে যেন নিজের ভোটটা দেন। এতেই কেবল হারানো সম্ভব স্বাধীনতা বিরোধী গোষ্ঠীকে। আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু ৯ তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলো কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। আপনারা শুধু আপনাদের প্রেজেন্স এনশিওর করুন, আপনাদের শেষ ভোটটা দিয়ে যান। অসুস্থ শরীর নিয়ে মেঘ মোল্লারের ভোটের প্রচারই বলে দেয় প্রার্থীদের কাছে শেষ দিনের প্রচারণার প্রতিটা মিনিট আর সেকেন্ড কতটা মূল্যবান। গত ২৬ আগস্ট শুরু হয় ডাকসু ভোটের প্রচারণা, যার শেষটা হয় রবিবার। শেষ দিনে অন্যরকম এক ঢাকা বিশ্ববিদ্যালয়, সবখানেই লিফলেট হাতে প্রার্থীদের আনাগোনা, ভোটারদের কাছে পৌঁছানোর প্রাণান্ত চেষ্টা। ভোটার কিংবা প্রার্থী সবার একটাই চাওয়া, ৯ সেপ্টেম্বরের ভোট হোক প্রভাবমুক্ত। এই সংখ্যাটা থেকে যায় আসলে কি, আমরা বাঙালি জাতি সেই হিসাবে একটা গর্বিত জাতি, ঠিক আছে, কিন্তু কখন কি হয়ে যায় এটা নিয়ে একটা আশঙ্কা থেকে যায়। তারপরেও আমরা চেষ্টা করব যে এইবার ডাকসুটা যেন আমরা সুষ্ঠুভাবে পাই। যদি কেহ বা কোনো রাজনৈতিক দল বা কোনো প্যানেল বা কোনো দল নিজের প্রভাব খাটাতে চায় এখানে, আমরা তাদেরকে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। ভোটারদের মধ্যে খুবই উত্তেজনা কাজ করছে। বিভিন্ন রাতের বেলা যখন আমরা হলে থাকি, প্রতি প্রায় 1 মিনিট পরপরই গত রাতে আমরা দেখেছি একজন করে প্রার্থী আসতেছেন, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা ব্যক্ত করতেছেন শিক্ষার্থীদের নিয়ে কাজ করার জন্য। এখনও যখন আমরা ক্লাসে যাচ্ছি, স্পেশালি ক্লাসে তো প্রচারণা করার তাদের সুযোগ নেই একাডেমিক এরিয়াতে, তো তারা হল গেটে দাঁড়িয়ে আমাদেরকে তাদের ইশতেহার শোনাচ্ছেন। আমরা আসলে খুবই ভালো ফিল করতেছি। আসলেই একটা ডাকসু নির্বাচন এরকমই হওয়া উচিত যে শিক্ষার্থীরা প্রার্থীরা তাদের প্রত্যাশা ব্যক্ত করবেন, আমরা আমাদের জায়গা থেকে যাদেরকে যোগ্য মনে করবো তাদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে নির্বাচন করে নিয়ে আসবো। অবভিয়াসলি সবাই চাবে যার যার দলকে আসলে যেভাবেই হোক জিতাতে, কারণ ডাকসু তো দিন শেষে শুধুমাত্র ক্যাম্পাসের বিষয় না, এটার একটা জাতীয় একটা ইনফ্লুয়েন্স আছে। তো কেউ আসলে তার স্টেক ছাড়তে চাবে না। তো ওই দিক থেকে আমার মনে হয় যে কিছু হতেও পারে, এটা আসলে আমরা শিওর বলতে পারছি। প্রচারণার শেষ দিনে ভিন্ন রকম আয়োজন ছিল ছাত্র দল প্যানেলের প্রার্থীদের। ভোটে জিতলে নিরাপদ ক্যাম্পাস আর সম্প্রীতি রাজনীতি করার শপথ নেন কেন্দ্রীয় ও হল সংসদের প্রার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ, নিয়ন্ত্রণাত্মক এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব, যেখানে তাদের জন্য নিরাপদ আবাসন, স্বাস্থ্যসেবা, সম অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। ছাত্র শিবির প্যানেলের প্রার্থীরাও শেষ দিনে ব্যস্ত সময় পার করেন। এ সময় প্যানেলের ভিপি প্রার্থী অভিযোগ করেন একটি দলের নেতারা শিক্ষার্থীদের নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে চাপ দিচ্ছে, যা সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করছে। তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি দেখি, আমাদের হলগুলোর প্রভোস্ট, প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে এবং আমাদের ফর্ম উত্তোলনের একদিন বাড়ানো হয়েছিল, সেটাও একটা রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য। এবং যখন থেকে প্রচারণা শুরু করেছিলাম, আপনারা জানেন আমাদের প্রার্থী, একজন নারী প্রার্থীর ছবি বিকৃত করা হয়েছিল, সাবিকুন নাহার তামান্না। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম এবং এটার সাথে যারা জড়িত প্রত্যেকেই চিহ্নিত, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারে নাই। টেলিফোনে ভোট চেয়ে শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগের অভিযোগ করেছেন ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। ভোটে কয়েকটি কোচিং সেন্টার প্রভাব বিস্তারের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয়তাবাদী দল বা ছাত্র দল, তারা তাদের পুরো যেহেতু সারা বাংলাদেশে তাদের সাংগঠনিক কাঠামো আছে, সেই জায়গা থেকে তাদের প্রভাবশালী নেতাদেরকে দিয়ে ছাত্রদেরকে মেসেজ দেওয়াচ্ছেন বা অভিভাবকদেরকে ধরে তাদেরকে দিয়ে কল দেওয়াচ্ছেন। এটা কি প্রভাব বিস্তার করা নয়? আবার অন্য একটা ছাত্র সংগঠন যারা ক্লাস করাতেন বিভিন্ন কোচিং সেন্টারে, তাদের মাধ্যমে শিক্ষার্থীদেরকে মেসেজ দিচ্ছেন, শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন, বিভিন্ন দিকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন। এগুলোকে প্রভাব বিস্তার করা নয়। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টি ভোট কেন্দ্রে হবে বহুল আলোচিত ডাকসু নির্বাচন। সকাল 8টা থেকে একটানা ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। এদিন শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে যাতায়াতের সুবিধায় ক্যাম্পাসে থাকবে বিশেষ শাটল সার্ভিস। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।